Good evening guys, welcome back to bijesboringlife. আমি আজকে আরেকটা বিফোর এন্ড আফটার মেকআপ লুক নিয়ে চলে এসেছি। আমার এখন স্কিনটা আমি প্রেপ করে নিয়েছি, চুলে ক্রিম্পিং করে নিয়েছি। এখন আমি মেকআপ শুরু করব। যে আমার একটা বিয়ে বাড়ি রয়েছে, সেই বিয়ে বাড়ির লুকটাই আমি ক্রিয়েট করতে চলেছি। তাই জন্য আপনারা কিন্তু আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে আমি বলে দিই, আমি খুবই একটা বেসিক প্রোডাক্টস দিয়ে নিজের মেকআপ কমপ্লিট করি। আমার কাছে হাইফাই কোনো প্রোডাক্টস নেই, কিন্তু যা আছে এইগুলো দিয়েই আমি নিজের প্রত্যেকটা মেকআপ লুক ক্রিয়েট করে থাকি প্রত্যেকটা ভিডিওর জন্য। আর প্রত্যেকটা মেকআপ লুকই কিন্তু একদমই একে অপরের থেকে আলাদা হয়। তাই জন্য এটা পুরোপুরি মিথ বলতে পারেন যে আলাদা আলাদা মেকআপ লুক ক্রিয়েট করার জন্য আমার আলাদা আলাদা প্রোডাক্টস লাগবে। আমি প্রথমে নিজের স্কিনে প্রাইমার লাগিয়ে নিয়েছি। প্রাইমার লাগিয়ে আইব্রোটাকে ভালো করে ড্র করে নিচ্ছি। কিন্তু আমি যেহেতু আইব্রো প্লাক করি না, তাই জন্য যেটুকু জায়গা শুধু ফাঁকা ওইটুকু জায়গাতে আমি ফিল করি, বাদ বাকি আইব্রোতে আর দিই না। তাই জন্য আমি জাস্ট একটু একটু লাগিয়ে আমি হাত দিয়ে ঘষে দিচ্ছি, তারপরে কনসিলার দিয়ে ভালো করে সেটাকে ডিফাইন করে দিচ্ছি। আজকে প্রায় 1 বছরের ওপর আমি মেকআপটাকে নিজের লাইফে একটা ডেইলি বেসিসে নিয়ে এসেছি। মানে কোথাও ঘুরতে গেলেই আমি মেকআপটা করি। আগে যেটা একদমই করতাম না, তার কারণ হচ্ছে আমি মেকআপ করতে পারতাম না, আমি হয়তো বুঝতাম না। আমি ভাবতাম যে হয়তো মেকআপ প্রফেশনাল ছাড়া করা পসিবলই নয়। কিন্তু এখন আমি মেকআপ করতে করতে বুঝে গেছি যে যারা ডেইলি বেসিসে মেকআপ করতে চান তাদের কিন্তু প্রফেশনাল হওয়ার দরকার নেই, বা তাদের কাছে হাইফাই কোনো প্রোডাক্ট থাকারও কোনো দরকার নেই। শুধু মেকআপ করতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার স্কিন টোন অনুযায়ী যাতে শেডসগুলো হয়, তাহলে কিন্তু আপনার স্কিনে সেই মেকআপটা ভালো করে বসবে। আর আপনাকে কি ধরনের মেকআপ স্যুট করে, এই দুটো জিনিস যদি আপনি বুঝে যান তাহলে কিন্তু আপনি ডেইলি লাইফে ইজিলি মেকআপ করে নিতে পারবেন। হ্যাঁ, প্রফেশনালি মেকআপ তখনই করাবেন যখন আপনার কোনো স্পেশাল অনুষ্ঠান থাকবে তখন, কিন্তু ডেইলি ইউজের জন্য আপনার এই দুটো জিনিস মাথায় রাখলেই হবে। আমি কিছুদিন আগে এই কালার বারের আইলাইনারটা কিনেছিলাম, বলেছিলাম যে এটার একটা রিভিউ দেবো। এটা পার্সোনালি আমার অতটা পছন্দ হয়নি। তার কারণ হচ্ছে এটার টিপটা খুবই মোটা আর খুবই হার্ড, একদমই ফ্লেক্সিবল নয়। তাই জন্য একটু পরতে অসুবিধা হচ্ছিল, কিন্তু যাই হোক হাতে প্র্যাকটিস থাকলে এটাও ইজিলি পরে নেওয়া যাবে। আপনারা দেখতেই পেলেন যে আমি কতটা বেসিক প্রোডাক্টস দিয়ে নিজের এই আই লুকটাকে ক্রিয়েট করে নিলাম। কিন্তু এখানে একটা দুটো আমার শৌখিনতার জিনিস রয়েছে, তার মধ্যে যেটা রয়েছে হচ্ছে আইল্যাশ কার্লারটা, আর রয়েছে আমার ব্লাশ। আপনারা যদি প্রপার মেকআপ ডিটেলস সহ মেকআপ টিউটোরিয়াল দেখতে চান, আপনারা আমার আগের ভিডিও দেখে নিতে পারেন, সেটা আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, বা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের জন্য নতুন করে একটা মেকআপ ভিডিও বানাবো। এখানে মেবলিনের কাজলটাকে দিয়ে আমি জাস্ট আপার লিডে আমি একটু কাজলটাকে পরে নিচ্ছি, যাতে যেটুকু গ্যাপ আছে এটুকু ফিল হয়ে যায়। আর আমার যে আইশ্যাডোর উপরে মাস্কারা লাগিয়েছে ওটা কিন্তু আমি এখন ঘাটবো না, ওটা ড্রাই হওয়ার অপেক্ষা করব। তারপরে ড্রাই হয়ে গেলে সেটাকে আমি তুলে দেবো। এখন এটা আমার হচ্ছে ফেভারিট ফাউন্ডেশন। আমি ভেবেইছি যে এটা শেষের দিকে প্রায় আমি এইটা আর একটা কিনবো, আর তার সাথে আর একটা লিকুইড ফাউন্ডেশন কিনবো। কিন্তু আমি যে লিকুইড ফাউন্ডেশনটা কিনবো সেটা আমি ভাবছি একটু দামি কিনবো। তার রিজন হচ্ছে যে ওটা আমি অকেশনালি ইউজ করব। আর আমার এই দামি ফাউন্ডেশনটা কথা শুনে আমার হাজবেন্ড কন্টিনিউসলি জিজ্ঞেস করেছে কত দাম হবে, সেটার কত দাম। আর সেই জন্যই আমি এখানে হা হা করে হাসছিলাম আর তার সাথেই কথা বলছিলাম। তাকে আপাতত সান্ত্বনা দেওয়ার জন্য বললাম বেশি দাম হবে না, ওই হবে 2-2.5 হাজার টাকা। কিন্তু ওই 2-2.5 হাজার টাকা শুনে মোটামুটি ওর বুকে হাত পড়ে গেছে। যাই হোক, সেটা এখনো পরের বিষয়। আমার এই ফাউন্ডেশনটা এখনো অনেকটাই রয়েছে, তাই এখন আমি কেনার কথা ভাবছিও না। আমি একটু আগেই বললাম যে মেকআপের বেসিকটা করতে গেলে আপনাকে নিজের স্কিন টোনটাকে আগে বুঝতে হবে। তো স্কিন টোনটা কি করে বুঝবেন হয়তো অনেকেই দ্বন্দ্বে থাকেন, সেটা আমিও ছিলাম একটা সময়। আর আমি যেহেতু অফলাইন শপিং করি না, তাই আমার পক্ষে নিজের স্কিন টোন বুঝে ফাউন্ডেশন কেনাটাও পসিবল হচ্ছিল না। তো আমি কি করতাম, আমি ইউটিউবে দেখতাম যে আমার শেডের মেয়েরা কি ফাউন্ডেশন ইউজ করছে। তো সেই দেখে আমি একটা আন্দাজ করে আমি নিজের এই ফাউন্ডেশনটাকে আনিয়েছিলাম। আর এটা একদমই আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে গেছে, আর আমার স্কিনেও খুব স্যুট করেছে। আমার স্কিনে নর্মালি ফাউন্ডেশন লাগালেই কেকি হয়ে থাকতো, আমার স্কিনে বসতো না। তো এই ফেসেস কানাডার প্যান স্টিকটা আমার স্কিনে ম্যাজিকের মতন কাজ করেছে। আর তারপর থেকেই আমার কিন্তু মেকআপ করার ইচ্ছাটা তুঙ্গে। তাই জন্য কিন্তু আমি রেগুলার বেসিসে নিজের মেকআপটাকে ইন্ট্রোডিউস করেছি। আপনাদের সাথে আজকে কথা বলতে বলতেই আমার মেকআপ করা পুরো ডান। আর এটা হচ্ছে আমার শাড়ি পরার পর লুকটা। শাড়ি পরলেই একদম নতুন বউ সাজতে ইচ্ছা করে, তাই জন্য ভালো করে সিঁদুর পরে নিয়েছি, টিপ পরে নিয়েছি, গয়না পরে নিয়েছি, আর চুলটাকে জাস্ট পিছনে একটা ক্লিপ বেঁধে দিয়েছি। আমার কিন্তু এটা হচ্ছে ফাইনাল লুক। আমার এই ফুল লুকটা আপনাদের কিরকম
কিরকম লেগেছে আপনারা কিন্তু অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি হাতের মধ্যে ফলস নেল পরেছি, সেটার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেটারও আই বাটনে আমি লিংক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। আমার চ্যানেলকে যদি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দিন আরও এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিওসের জন্য। আমাকে ভালো লাগলে, আমার চ্যানেল বিজেস বোরিং লাইফকে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটা সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করে দিন। আর আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততদিন অবধি টাটা, বাই বাই, গুড নাইট।